পূর্ব মেদিনীপুরের মহিষাদল শহর থেকে জেলা ছবিটা একই। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে যে খারাপ পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। চাকা থেকে 4 চাকার বা যানবাহন যেভাবে চলছে শ্লথ গতি এবং তারপর পদে পদে বিপদের আশঙ্কা। মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই রাস্তা ধরেই যাতায়াত করেন আশপাশের অন্তত 4 থেকে 5টি গ্রামের বাসিন্দারা। এমনকি এই যে রাস্তাটা সরাসরি চলে গিয়েছে তমলুক জেলা সদর পর্যন্ত, এবং এই রাস্তা ধরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা যে যাতায়াত করেন সেই রাস্তার কি একেবারে বেহাল অবস্থা। এবং আমরা দেখতেই পাচ্ছি, ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, এই যে রাস্তা, সেই রাস্তার কিন্তু রাস্তা বলে কোনো অবশিষ্ট প্রায় নেই বললেই চলে। কেননা যেরকমভাবে জল জমে হয়ে রয়েছে, স্টোন চিপ সেগুলো যেরকমভাবে উঠে হয়ে রয়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বিপজ্জনকভাবেই কিন্তু এই রাস্তা দিয়ে তাদেরকে যেতে হয় এবং নিত্যদিন দুর্ঘটনাও কিন্তু ঘটে, এমনটাও অন্তত জানালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। স্থানীয় বাসিন্দারা এও দাবি করছেন যে এই রাস্তা সারাইয়ের জন্য দুবার উদ্বোধন হয়েছিল, কিন্তু তারপরেও সেই রাস্তার যে হাল সেই একই অবস্থাতে কিন্তু রয়েছে। স্থানীয় বাসিন্দারা এখন চাইছেন যত দ্রুত সম্ভব এই রাস্তা সারাইয়ের ব্যবস্থা করুক সরকার। কবে এই রাস্তা সারাই করা যা হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। মহিষাদল থেকে ক্যামেরায় রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যখন রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং সেই গর্তে জল জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখনই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে কালিম্পংয়ে জাতীয় সড়কে ধস নেমেছে। সেটিজোড়ার কাছে 10-এর জাতীয় সড়কে ধস নামে রাস্তায় ফাটল দেখা গিয়েছে। রাস্তার একাংশ যেভাবে ধসে গিয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি, আর এর ফলে শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জেলা থেকে শহর, উত্তর থেকে দক্ষিণ, দিকে দিকে রাস্তার হাল বেহাল। লেকটাউনে ভাঙা রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামলো বিজেপি। খানাখন্দে ভরা রাস্তা এবং তারপর বৃষ্টির জমা জলে চূড়ান্ত দুর্ভোগ নিত্য যাত্রীদের। শ্লথ গতিতে চলছে যানবাহন। তৃণমূল কংগ্রেস তোমায় জানাই দেখ দেখ দেখ, তৃণমূল কংগ্রেস তোমায় জানাই দেখ দেখ দেখ। কলাগাছ পুঁতে আজকে আমরা এখানে এই বিক্ষোভ দেখাবো যে আগামী বাঙালি রাস্তা খারাপের ইয়েতে বিজেপি বিক্ষোভ লেকটাউনে। সুজিত বোস তোমায় জানাই দেখ 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 দেখ। রাস্তাঘাটের বেহাল দশা কেন সুজিত বোস জবাব দাও, চাই জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে। তৃণমূল কংগ্রেস তোমায় জানাই দেখ 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 দেখ। লেকটাউনে খানাখন্দে ভরা রাস্তার ছবি আপনারা দেখলেন। একই ছবি তারাতলাতেও। জিঞ্জিরা বাজার পর্যন্ত রাস্তার এরকমই বেহাল অবস্থা। বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু খানাখন্দে ভরা রাস্তার ছবিটা একটুও বদলায়নি। এখনো বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। জায়গাটা তারাতলা রোড, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু রাস্তা হিসেবে এটাকে আলাদা করে চিহ্নিত করা বড় মুশকিল। কারণ একের পর এক জায়গা, অর্থাৎ তারাতলা থেকে জিঞ্জিরা বাজার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার বিস্তীর্ণ এলাকা জুড়ে খানাখন্দে ভর্তি। কোথাও কোথাও জল জমে আছে, অর্থাৎ বৃষ্টি থেমে গিয়েছে অথচ জল জমে আছে। এবং খানাখন্দ এতটাই বড় যে ছোটোখাটো গাড়ি, অর্থাৎ 2 চাকার বাহন, এছাড়া যে অটো, এই সমস্ত গাড়ি কিন্তু যে কোনো সময় পাল্টি খেতে পারে। যে কারণে এই রাস্তা দিয়ে যারা নিত্যদিন যাতায়াত করেন তারা কিন্তু আতঙ্কে প্রহর গুনছেন। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর দীর্ঘদিনের এই সমস্যা, অর্থাৎ যারা নিত্যদিন যাতায়াত করেন তারা যেমনটা বলছেন যে এতদিন ধরে এই সমস্যা চলছে, যে যত দ্রুত সম্ভব এই রাস্তার মেরামতির কাজ হওয়া দরকার। তার কারণ যে কোনো সময়ে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং দীর্ঘদিন ধরে এই একইভাবে এই রাস্তার পরিস্থিতি একই রকম রয়েছে, যে কারণে এই আতঙ্ক রয়েছে যারা নিত্যযাত্রী তাদের মধ্যে, যে কোনো সময় দুর্ঘটনার আতঙ্ক। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।